আপনারা জানেন গত 8 তারিখ পাগল হাসান মারা গেছে। তার সাথে পরিচয় আজকে 17-18 বছর ধরে। 18 তারিখ তো মারা যাওয়ার পরে আমি আমার বাপ যখন মারা গেছে 2 মিনিট মনে খানছিলাম, আর খানছি না, কিন্তু এর কথা যখন মনে হয় তখনই খান্দি, কারণ এর লগে বেশি খাইজা আছি না, আমার ঝগড়া আছেন। 2 দিন পরে পরে ঝগড়া করতাম, আবার মিলতাম। এই জিনিসগুলো যখন মনে হয় তখন খান্দা অটোমেটিক আয়। এবং আশিক ভাইয়ে যে জিনিসটা করছেন, যে আইয়া বক্তব্যটা গুলা দিছেন, আশিক ভাইয়ের লগে আমারে পাগল হাসানে নিজে কইছে আপনার লগে তো ভাই কোনোদিন ভালো সম্পর্ক আছিল না, আপনার লগে হাতাহাতি পর্যন্ত পাগল হাসান রইছে, আমি আপনার লাইভের মাধ্যমে কইরাম। আপনি কামাল ভাইয়ের কাছে আশিক ভাইয়ে বিচার পর্যন্ত দিছেন, আর আজকে থাইন উঠিয়া কইরা যে বন্ধু এই সেই। আমার সিলেট বিভাগের কিছু গীতিকার আছে যারা গত 10 বছরে একটা হিট গানও দিতে পারছে না, কারণ পাগল হাসান যা গাইছে যা লেখছে সব হিট। এই পাগলের কারণে এর গান আর কেউ শুনে না, এরা সব একজুট হইছে। মানলাম ভাই, আপনার কথা মানিয়া গেলাম আমি, যে আপনি পাগল হাসান মারা গেছে। আমরা তো বুঝি, হয়তো এখানে আমি এই মুহূর্তে কইতাম পারাম না, খে খুশি হইছেন, খে বেজার হইছেন, খে আবেগে খানরা, এগুলো আমরা খুব ভালো করে বুঝি। যখন হাসান মারা গেছে এরা চিন্তা করছে যাক, ওখন তো আমরা গান তুইব, হাসানের তো নতুন গান নাই, আর গাইতো কেডায়। আমি যখন ঘোষণা দিলাম যে আমি যতদিন জীবিত আছি পাগল হাসানের গান আমি গাইমু, আমি বাসায় রাখবো যদি আল্লাহ আমার বাসায় রাখে। এখন আবার চিন্তা করছে যে আল্লাহ আশিক ভাই যদি দূরে লাগে তো আর উপায় নাই, তো গান শুনবই মানছে। এখন সবাই মিললে চিন্তা করতেছে আমারে কেমনে রাগানি যায়, আর আমি কোন সময় রাগ করে হইতাম যে পাগল হাসানের গান আর আমি গাইতাম না, তো হেরা দিন ফুটকিতা ভাই ঘুমাইবো। তখন হয় পাগল হাসানের গান, আরে বাবা এর গানের জন্ম, এর গানের শুরু হইতো আমার লগে, তুই কেমনে বন্ধ করবি আমার গান গাওয়া। কিন্তু আপনি যে বক্তব্যটা দিছেন, যেমন কোনো বেটার ক্ষমতা নাই, তারা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। আপনি জানেন ভাই, পাগল হাসানের অধিকাংশ গান আমি রেকর্ড করে দিছি, আপনি কেন জানেন? আমি আসমানের লাস্ট গান যেটা ফয়লা গান, আমার পাগল হাসানের নিজের মুখে কইয়া গেছে, এই প্রথম গান আমি রেকর্ড করে দিছি। লাস্ট যেই আমি লন্ডন শুটিং করছি, 2,500 পাউন্ডের উপরে এই গানের খরচ হয়েছে। 2,500 পাউন্ডে বাংলাদেশের 3.5 লাখ টাকা। এখন মৃত মানুষ লইয়া মিছে মত মারতাম না, উপরে আল্লাহ আল্লাহ আজিন নাজির। পাগল হাসানে আমার নিজে কইছে বন্ধু এবং গান গাইছি 13টা, বহুত শিল্পী অকল শেরপুরও ব্রিজ পার হইতে পারে না, যদি 26টা গাই এর নাম মানুষে বলি লিবা। পাগল হাসানের কথা। আশিক ভাই আমরা যথেষ্ট পরিমাণের সম্মান করি, সম্মান কর্ম, এটা সত্য। কিন্তু আশিক ভাই যে বক্তব্যটা দিছে, আপনি যে কথাগুলা কইলা ভাই, পাগল হাসান রে তারা বালা পায় ভাই, জানেননি? তারারে অতখান তারা বালা পায় না যতখান পাগল হাসান রে বালা পায়। আপনি দয়া করিয়া এই বিষয়গুলা দেখি, আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান জাগাত রাখিয়া আপনি একটা কামাল ভাই যে প্রস্তাব দিছেন যে একটা ভিডিও দৌকা, আর এই পরিবারের পাশে থাকতে হইলে ভাই, মানুষের সাহায্য করতে হইলে নানান ভাবে করা যায়। আপনি যে এই মুহূর্তে পাগল হাসানের ডেড বডিটা পোস্টমর্টম লাগিয়ে সুনামগঞ্জ গেল, আপনি ঠিক এই মুহূর্তে গান চাল্লা, এডিট করিয়া গান চাল্লা। আপনি এই গানটা যদি বা এডিটে আর গাইতে যত সময় লাগছে, অত সময় তো আপনি পাগল হাসানের মুখ দেখতে যাইতে পারেন। ভালোবাসাটা বই প্রকাশ করতে হইলে নানান ভাবে করা যায়। আর পাগল হাসান যদি আপনার কত প্রিয় থাকে, অন্তত পক্ষে এই জিনিস মাথাতে রাখা উচিত যে পাগল হাসানের পরিবার মানে আমার পরিবার, এই পরিবারের সম্মান। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন ভিক্ষা করছে না, হাত পাতাইছে না, সহযোগিতা চাইছে না। আর মরা পরে পাগল হাসান রে লইয়া আর পাগল হাসানের কথা কইয়া কই, আপনি তো একটা বার যখন আপনি কইছেন 50,000 টাকা দিবা পাগল হাসানের ঘোষণা করছেন, কই আপনি তো একটা বার তখন কইছেন না যে আরো 2টা মানুষ মারা গেছে, থারারও আমি থারার মৃত্যুটাও থারার সুখ প্রকাশ করলাম, কই একটা বার তো কইছেন না আপনি? যদি কইতা তাইলে বুঝলাম না আপনি মানবিক। যেহেতু শুধুমাত্র বারবার পাগল হাসানের কথা কইছেন, এতে করে আমার বুঝা যার ভাই এখানে উদ্দেশ্য আছে, এখানে কোন একটা কারণ আছে। তখনও কিন্তু আমি একটু আরো কিছু লন্ডন বেশ কিছু মানুষের ফান্ড রাইজিং করছেন, সবকিছু মিলিয়েই আমি একটা স্ট্যাটাস আমার ফেসবুকে দিছি। তাও আমি দিছি না, তার পরিবারের অনুরোধে দিছি। কারণ পাগল হাসানের বোন ছোট বইনে যখন আমার ফোন দিয়া কইছেন বলে ভাই আশিক ভাই এই কথাটা কেনে কইলা ভাই, যে আমরা আমার ভাই তো জীবনে ভিক্ষা করছেন আর আমরা আমার ভাই ভিক্ষা পয়সাটা লইমনি, তখন আমি কইছি বলে আমি চিন্তা করতাম। তখন পাগল হাসানের বইনে আমার কইছেন যে ভাই আমার ভাই তো মরে গেছে, আমি তো দিলাম, আমি আর তুমি আরে ভাই মনে করিয়া ফোন, এখন তুমি যদি খিতা করতায় তাইলে আমার আর কিচ্ছু করার নাই। তখনও কিন্তু আমি এই বিষয়টা লেখছি, তাও আমি কিন্তু আমার নাম আপনার নাম উল্লেখ করছি না, আমি সার্বিক বিষয় লেখছি কথাটা। কিন্তু আপনি করলা কিতা, আপনি আমার আমার বিরুদ্ধে আমার মা বাপ আমার 14 গোষ্ঠীর গালাগালি করাই আপনার পেইজও আপনার মানুষ সকল দিয়া, এগুলো তো শিল্পীর আচরণ নয় ভাই। আপনার এখন পর্যন্ত আমি আপনি করি মাতাইরাম ভাই, আপনি আমার মা বাপরে গালাগালি করা বাদেও আমি আপনারে আপনি করি মাতাইরাম, এগুলো আমার পারিবারিক শিক্ষা।
আপনার পরিবারটা কি এই ধরনের শিক্ষা আপনি অর্জন করছেন না? আপনি তো একজন শিল্পী। একজন শিল্পী হইবার আগে একজন বালা মানুষ হওয়া লাগে আপাদমস্ত। অহংকার, লোভ, লালসা, ধ্বংস যে করতে পারে হে বালা মানুষ হইতে পারে। তার বাদে হইল শিল্পী। গানও নেখে গাইতে পারে ভাই গায়ক, কিন্তু শিল্পী হল হয় না। গানের সাধনা, সংস্কৃতির সাধনা হলে করতে পারে না। আপনি যে জিনিসটা করছেন খুবই মর্মাহত আমরা এই বিষয়টা লইয়া, খুবই কষ্ট পাইছি তার পরিবার এবং আমরা যারা পাগল হাসানকে যারা বালা পাই। দয়া করিয়া ভাই পাগল হাসানের মান সম্মানটা যাতে থাকে, এই বাচ্চাগুলা বড় হইব, এই বাচ্চাদের যাতে কেউ কোনোদিন কয় না বলে তোমরা আমরার করুণার, তোমার বইনের যাতে কেউ কয় না বলে এরা আমরার করুণার দান। এরা মহিলা মানুষ ভাই, আর মহিলা মানুষ সকল আমরা সমাজও এমনিও নানান ভাবে এই আমরা শাসিত সমাজও মহিলা সকল নানান ভাবে দেখা গেছে মানে অসঙ্গতির মাঝে পড়ে। বিশেষ করিয়া দয়া করিয়া আমি কইমু আমার মারা গেছে আল্লাহ বেশ নসিব করতাম আমার বন্ধুরে, আপনি দয়া করে আপনার কাছে করজুলে জিও করলাম, আপনি যে ভিডিও করছেন বা যেভাবে হুমকি দামকি দিছেন, আপনি ভাই আপনার মাসুল পাওয়ার কেন দেখান কিছু নাই ভাই। আপনি একজন শিল্পী, আপনি একজন কণ্ঠযোদ্ধা ভাই। আপনার পাওয়ার হইলে আপনি গান দিয়া আপনি যে একটা শক্তি প্রয়োগ করা ভাই, আপনার তো নির্বাচনও কর্তা। এইগুলো যদি নির্বাচনের আগে যদি ভাই এই ধরনের বিহেভিয়ার থাকে ভাই, নির্বাচন আপনি তো আপনারা মানুষ ভোট দিত না ভাই ডরাইয়া। শিল্পী হিসাবে যে ভালোবাসা আসিল ওখান মানুষ তো ডরাই দিব, কারণ এখনকার মানুষ খুবই বুঝে মানুষে, পৃথিবীটা এতর মুঠো মানুষের গৌরব বইয়া আস্তা পৃথিবী খবর লইতে পারে। এখন পাগল হাসান একজন লুব লালসার ঊর্ধ্বে একজন মানুষ আছিল। পাগল হাসানের জীবন দশায় কোনো দিন কেউ গেছে সহযোগিতা চাইছে না, কোনো সময় পাগল হাসান কোনো সময় মাথা নত করছে না কেউ গেছে। এই কামাল ভাই যে জিনিসটা দেখাইছেন কিন্তু কোনো ধরনের সম্মান আসিল না। আপনি তো জুতা ছিল একালে লাখরিয়া আঠি বান্দা রিক্সা চালানি, বিচারা রিক্সা দুটিয়া রিক্সা নিজে চালাইয়া রিক্সালারে ভাড়া দিছে। এই সমাজের আঙ্গুল তুলিয়া দেখাইয়া দিছে যে সামাজিক বৈষম্য যে একটা এগুলো খিলা দূর করা লাগে, এগুলো আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে। হয়তো আপনি আবেগটাকে গান গাইরা ভাই, আর আমরা ভাই দর্শন করি পাগল হাসানরে, আমরা লালন করি ভাই বুকুত। মানুষ আল্লাহ যখন সম্মান দেন পৃথিবীর, আপনি আশিক ভাই এই কথা কইয়া জীবনে অসম্মানিত করতে পারতা না, কিন্তু খারাপ লাগছে আপনি একজন শিল্পী, আপনার ও জায়গাতেও আমি ধরছি, আমি ও কারণেও লেখছি। যদি এগুলো অন্য কোনো মানুষও করতো মান্য নিলাম না ভাই, কিন্তু আপনি তো এই অঙ্গন ভাই, আপনার কাছে এই জিনিস আশা করা যায় না। আপনি আরো সচেতন ভাবে কোনো জিনিস করা উচিত আছে। আর আপনার যদি একান্ত সাহায্য করার মনে করতে আপনার পাগল হাসানের জিয়ত, আপনি আরো অন্য বিভিন্ন ভাবে করতে পারতা ভাই, কিন্তু আপনি তা না করিয়া পাবলিকলি আপনি জিও করছেন। ইলাও বেশ কিছু ঘটনা আছে ভাই, আমি স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে ভাই আমি আমার পাগল হাসানের লগে যে কথোপকথন ভাই চ্যাটিং হইছে আপনি দিলে ভাই আপনি নিজে শরম পাইবা ভাই। আপনার সম্মানার্থে আর পাগল হাসানের সম্মানার্থে আমি সোশ্যাল মিডিয়াতে আইরাম না ভাই এই বিষয়গুলো লইয়া।